ভিউয়ার্স, এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফেরার পার্ক এমআরটি। ফেরার পার্ক এমআরটি থেকে আমরা চায়নাটাউন যাব। স্টে টিউনড। এখানে একটা বাটন দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো ইনফরমেশন লাগলে এখান থেকে ইনফরমেশনটা নিতে হবে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, আপনি কোথায় যেতে চান, লোকালিটি ম্যাপটাও আছে, আশেপাশে কী আছে না আছে সেটা এই ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, আমাদের কাছে এখনও ওদের ট্রানজিট বা ট্রান্সপোর্ট কোনো কার্ড নেই, যেটা ট্যুরিস্ট পাস বলে। সো আমরা এইখান থেকে এখন অ্যাক্সেস করতে পারছি না, আমরা যাচ্ছি সোজা প্যাসেঞ্জার সার্ভিসের দিকে। এখানে দেখা যাচ্ছে যে টিকিট সেলস অফিস, দিস ইজ দ্য প্যাসেঞ্জার সার্ভিস। এখান থেকে টিকিট করতে হবে। কার্ড থাকলে ওই অটোমেটেড মেশিন থেকেও টিকিট করা যেত। আপনার দেখেন অটোমেটেড মেশিন আছে, কার্ড দিয়ে এখান থেকে টিকিট করা যায়। যেহেতু আমাদের কার্ড নেই, তো আমাদের এই অফিসের হেল্প নিতে হবে প্যাসেঞ্জার সার্ভিসে। উনি অলরেডি চায়নাটা চলে আসছে। আমরা এখানে $20 দিয়ে, 20 সিঙ্গাপুর ডলার দিয়ে ট্যুরিস্ট পাস নেওয়া যায়, যেটাতে আপনার আনলিমিটেড আপনি ট্রাভেল করতে পারবেন 3 দিনের জন্য। ভ্যালিডিটিটা তো আমরা সেটা আজকে নেব না, কালকে নেব। আজকে শুধু আমরা যে চায়নাটাউন যাওয়ার জন্য এমআরটির যে টিকিটের খরচ হয় সেটা দিয়ে আমরা চায়নাটাউন। ভিউয়ার্স, আমি আমার বাংলাদেশের ক্রেডিট কার্ড দিয়ে টিকিট না কেটেই এভাবে সোয়াপ করে আমি ঢুকে গেলাম। বেসিক্যালি ইটস এ ভেরি নাইস সিস্টেম। ক্রেডিট কার্ড থাকলে আপনার কার্ড লাগবে না, এইভাবে আপনি সোয়াপ করে আপনি যে স্টেশনে যাবেন সেই স্টেশনে পর্যন্ত আপনার যেই টাকা হয় সেটা কেটে রাখবেন। তো বলার উদ্দেশ্য যেটা হলো যে আমরা টিকিট ভেন্ডিং মেশিন যেটা, সেখানে তো কাটতে পারি নাই। সো পরবর্তীতে আমরা যেটা করলাম, প্যাসেঞ্জার সার্ভিস, ওখানে টিকিটের ব্যাপারে খোঁজ নিলাম। তারা বললো যে ক্যাশ তারা নেবে না, তারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তারা অ্যাকসেপ্ট করবে। সো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড আমার আছে কিনা সেটা দেখানোর পরে তারা যেটা করলো, ওটা চেক করলো যে না ঠিক আছে, এটা অ্যাক্টিভ আছে কিনা। যখনই অ্যাক্টিভ তারা চেক করে দেখলো এটা অ্যাক্টিভ আছে, তখন তারা বললো যে তুমি কার্ডটা ওইখানে সোয়াপ করো। ওই যে গেট যেখানে আছে ওখানে সোয়াপ করার একটা জায়গা আছে, যেখানে আপনারা দেখলেন যে আমি সোয়াপ করে ঢুকলাম। সো ওখানে আমি কার্ডটা রাখলাম। সো কার্ডটা রাখার পরে গেটটা খুলে গেল, এবং আমি তাকে তার আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখানে আমার কত টাকা চার্জ হবে। সো এটা হচ্ছে $1.09 চার্জ হবে চায়নাটাউন পর্যন্ত, সেটা সে চেক করে জানালো। তো পরবর্তীতে আমি যখন বের হওয়ার জন্য এই কার্ডটা সোয়াপ করব, তখন ও আমার কাছ থেকে $1.09 কেটে রাখবে। সো দ্যাটস দ্য ওয়ে, ইটস এ ভেরি নাইস সিস্টেম। এটা হচ্ছে এক সিঙ্গাপুর 1.09 সিঙ্গাপুর ডলার, ইটস নট ইউএসডি। আর এখন বোধহয় সিঙ্গাপুর ডলার হচ্ছে $1 সমান 87 টাকা মতো পড়ছে, প্লাস মাইনাস হতে পারে। তো এখন আমরা যাব হচ্ছে হারবার পয়েন্টের দিকে। কেন হারবার পয়েন্টের দিকে যাব? বিকজ আমরা যাব হচ্ছে চায়নাটাউন। সো আমরা আসছি লিটল ইন্ডিয়াতে, দেন ধোবিঘাট। আমরা বেসিক্যালি ফেরার পার্কে আছি, দেন লিটল ইন্ডিয়া যাবে, ধোবিঘাট যাবে, ক্লার্কওয়ে যাবে, দেন চায়নাটাউন। সো 7 মিনিটসের মতো সময় লাগবে। এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং সেটা হবে হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে বসে। সো দিস উইল বি আওয়ার প্ল্যাটফর্ম, অ্যান্ড আই উইল অলসো শো ইউ হাউ দ্য ট্রেন লুকস লাইক।
হচ্ছে ট্রেন। আসলে ব্যাংককেও আমরা যে এরকম ট্রেন পেয়েছি, স্কাই ট্রেন বা এমআরটি যেটা, এটাও ওরকম সুন্দর, নাইস নিট অ্যান্ড ক্লিন। আমাদের দেশেও এখন হয়েছে মেট্রো, সেখানেও একই অবস্থা। চায়নাটাউন প্ল্যাটফর্ম, চায়নাটাউন প্ল্যাটফর্মে আমরা নেমে গেলাম। এখন চলে যাচ্ছি লিফটের দিকে। ওখানে ওয়েট করছে আমাদের মামা, শ্যামল মামা। তো ওনার সাথে মিট করতে আমরা চায়নাটাউন আসছি আজকে। Here you go, there is the lift. So see you, বাবা টাটায়, টাটা বাবাই। আবারও অনেক আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। বাই বাই।